পর্বের শুরুতে আমরা দেখতে পাই শহরে পেট্রোলিং চলতেছে। হঠাৎই একটি কাইজু এসে শহরে আক্রমণ করে দেয়। কাইজুর আক্রমণের কারণে পুরো শহরে ইমার্জেন্সি ঘোষণা করে দেয় আর শহরে থাকা মানুষগুলোকে একটি সেফ জায়গায় চলে যাওয়ার জন্য বলা হয়। এরই মধ্যে আমরা দেখতে পাই শহরের মধ্যে ফোর্স চলে আসে আর চারিপাশে দেখতে থাকে যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা। যখনই তারা কনফার্ম হয় যে কাইজুর আশেপাশে কোনো মানুষ দেখতে পাওয়া যায়নি, তখনই আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে কাইজুর উপরে মিসাইল মারতে শুরু করে দেয়। অন্যদিক থেকে সবকিছু অন্যরা লাইভে দেখতেছিল। এর মধ্যে একটি মেয়ে বলে আসলে এখানে কোন ডিভিশন আসবে, যেহেতু ঘটনাটি ইয়োকোহামাতে হচ্ছিল তার মানে অবভিয়াসলি সেখানে থার্ড ডিভিশনে আসবে। তখনই আমরা দেখতে পাই থার্ড ডিভিশন হেলিকপ্টার থেকে নিচে নামতেছে। নিচে নামার সাথে সাথে তারা দেরি না করে কাইজুর উপর গুলির মাধ্যমে হামলা করতে শুরু করে দেয়। অতিরিক্ত গুলি করার কারণে কাইজু অনেকটা দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার সাথে সাথে থার্ড ডিভিশনের ক্যাপ্টেন তার পার্সোনাল হাতিয়ার দিয়ে কাইজুর বুকের মধ্যে সেট করে দেয়। অস্ত্রটি অনেক ভয়ানক থাকার কারণে কাইজুটির সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায় আর পুরো শহরে ছিটিয়ে পড়ে। তখনই সেখানে ক্লিনিং টিম চলে আসে। কাফকা ওই কাইজুটির বডি পার্ট গুলো দেখে বলে, আরে এই জায়গা তো পুরো বডি পার্টস দিয়ে ভরে আছে, আজকে মনে হয় আমার ওভারটাইম করে বাসায় যেতে হবে। আর তখনই তার টিমকে কাজ করা শুরু করতে বলা হয়। আর অন্যদিকে শহরের সিনকে দেখানো হয়। সেখানে সাংবাদিক আর সাধারণ মানুষ সবাই মিলে থার্ড ডিভিশনকে এই শহরকে বাঁচানোর জন্য শাবাশি দিতে থাকে। এইদিকে অনেক লোক থার্ড ডিভিশনের ক্যাপ্টেন আশিরাকে দেখতে ঘেরাও করে এবং অনেক এক্সাইটেড হয়। এদিকে কাফকা আর তার টিম কাজ করা শুরু করে দিয়েছিল। আরেকটি বিষয় আপনাদেরকে বলা হয়নি, এই চরিত্রের মেইন ক্যারেক্টার হচ্ছে কাফকা, যার পুরো নাম কাফকা হিবিনো, আমরা যাকে নায়ক হিসেবে চিনি। কাফকা সবাইকে বলে ওনাদের লড়াই শেষ হওয়ার পর আমাদের লড়াই শুরু হয়ে যায়। সে আরো বলে আমাদের এই লড়াই শেষ হওয়ার পর আমাদেরকে থ্যাংক ইউ বা শাবাশি দেওয়ার জন্য কেউ আসে না, তারপরেও কাইজুর বিরুদ্ধে আমাদের এটি একটি লড়াই। তখন একটি ড্রোন কাফকার কাছে আসে কাইজুটির একটু স্যাম্পল নেওয়ার জন্য। সে এই ড্রোনটিকে স্যাম্পল দিয়ে দেয় আর অন্যদেরকে বলে যে আমি এই জায়গা থেকে কাটতে পারতেছি না, কেউ আমাকে ফ্যাট জেমিং কাটার এনে দাও। হঠাৎ কাফকা খেয়াল করে তার একজন সাথী কাইজুটির একটু অর্গান উপরের দিকে ওঠাচ্ছিল। এটা দেখে কাফকার সাথে সাথে এটা উপরের দিকে ওঠাতে মানা করে দেয়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওই অর্গানটি ফাটতে শুরু করে দেয় আর তার ভিতর থেকে গরম গরম রক্তের সেটা পড়তে শুরু করে আর সেই গরম রক্ত ওই লোকটির উপরে পড়ে, যার ফলে লোকটির পায়ের অনেকটা চামড়া পুড়ে যায়। কাফকা দ্রুত ওই লোকটির কাছে চলে আসে আর ক্ষত জায়গার মধ্যে ওষুধ লাগিয়ে দেয়। সাথে এই কথাটিও বলে চিন্তা করো না, কখনো কখনো এমনটি হয়ে যায় আর এর জন্য সবসময় শরীরে ওয়ার্কার প্রোটেকশন লাগিয়ে রাখবে। যখনই থার্ড ডিভিশন কাজ করে আসলে এই জিনিসপত্র অনেকটা উল্টোপাল্টা হয়ে যায় আর এর জন্য বলা মুশকিল হয়ে যায় যে কোনটি কাইজুর অর্গানস আর কোনটি কাইজুর বডি পার্ট। কিন্তু এটা আমার বিশ্বাস হচ্ছে না যে তারা চায় এক সপ্তাহের মধ্যে এই পুরো সবকিছু পরিষ্কার করে দিতে। তখনই তাদের মধ্যে থেকে একজন এসে কাফকাকে বলে, কাফকা তোমার জন্য নতুন একটি জব নিয়ে আসলাম, তোমাকে ইন্টার্ন স্টাইলের কাছে যেতে হবে। যেটা শুনে কাফকা অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে আর এটার জন্য তার সাথীরা জোরে জোরে হাসতে শুরু করে। আর একজন কাফকাকে ধরে বলে তোমাকে যেভাবে হোক যেতে হবে, আর এমনি তো আমি ম্যানেজমেন্ট থেকে পারমিশন নিয়ে নিয়েছি। অন্য আরেকটি টিমমেট বলে আমি শুনেছি ইন্টার্ন স্টাইলের জব অনেক কঠিন হয়, এটা কি সত্যি? প্রথম লোকটি বলে আসলে একটু খেয়াল করে দেখো এটার মধ্যে আছে কি, তারপরে আমাকে জানিও যে এটা কঠিন না সহজ। সেখানে কাফকা বসে বসে ভাবে আসলে আমাকে কেন শুধু এই ডিউটিতে পাঠিয়ে দেওয়া হয়, আর তখনই তার বমি আসতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পাই কাফকা ওই কাইজুটির পায়খানা পরিষ্কার করতে শুরু করে। সিন শিফট হয়ে রাতে চলে আসে। কাফকা শুয়ে শুয়ে বলে আমাকে শুধু ওই কাজটি করানো হয় আর এটার গন্ধ এখনো আমার শরীরে লেগে আছে। এদিকে নিউজে ক্যাপ্টেন আশিরাকে দেখানো হচ্ছিল। নিউজ রিপোর্টার বলতেছিল ক্যাপ্টেন আশিরার বয়স মাত্র 22 বছর, কিন্তু সে এই বয়সে 100টি কাইজুকে মেরেছে। কাফকা তার ছোটবেলার স্মৃতিকে মনে করে, যেখানে সে আশিরাকে বলতেছিল আমরা বড় হয়ে সবগুলো কাইজুকে দুজনে মিলে মেরে ফেলবো। তখনই কাফকা তার বর্তমান খেয়ালে চলে আসে আর বলে আরে আমি এগুলো কি ভাবতেছি, ক্লিনিং করাও তো অনেক ইম্পর্টেন্ট কাজ, আমি এই কাজের মাধ্যমে সোসাইটির ভালো করতেছি আর এই কাজ করার কারণেই তো আমি এত ভালো একটি ঘরের মধ্যে আছি, এত ভালো খাবার খাচ্ছি, এত ভালোভাবে থাকতেছি। এরপর দিন সে আবারও কাজে চলে যায়। তখনই তার একজন সাথে এসে বলে কাফকা আমাদের সাথে আরেকজন নতুন পার্ট টাইমার কাজ করতে এসেছে আর তার নাম ইচিকাবা। সে বলে সে নাকি ডিফেন্স ফোর্সে জয়েন হতে চায়। ওই লোকটি ইচিকাবাকে বলে ইচিকাবা কাফকা এক সময় ডিফেন্স ফোর্সে জয়েন হতে চেয়েছিল কিন্তু এখন সবকিছু বাদ দিয়ে দিয়েছে। এসব শুনে কাফকার ভালো লাগে না। সে বলে তুমি বাচ্চাকে ভয় দেখানো বন্ধ করো। ইচিকাবা কাফকাকে জিজ্ঞেস করে স্যার আপনি হার কেন মেনেছেন? কাফকা বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি তো ভালো করে জানো কেউ না কেউ তোমার থেকে ভালো ঠিকই আছে, আর এমনি তো আমি জেনে গিয়েছিলাম যে আমি এই লিমিটের উপরে যেতে পারবো না। যখন তুমি বড় হয়ে যাবে তখন এই বিষয়টি তুমি বুঝতে পারবে। ইচিকাবা বলে এমনটা কখনোই হবে না, কারণ আমি কখনো হার মানবো না, যতক্ষণ পর্যন্ত আমি মরবো না ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা ছাড়বো না। কাফকা কাপড় চেঞ্জ করতে চলে যায়। তখন টোকু কাফকাকে বলে আমি ভেবেছিলাম তোমাদের দুজনের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। কাফকা তার উপর রেগে বলে
আচ্ছা গিভ আপ করা কি এতটাই কঠিন? তখনই সবাই কাইজু পরিষ্কার করার জায়গায় চলে যায় আর সেখানে সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছিল। আর এখানে ইজিকাবাকে ইন্টার্ন স্টাইল সাফ করার কাজ দেওয়া হয়। এটা দেখে কাফকা অনেক খুশি হয়ে যায়। তখন কাফকাকেও একই কাম দেওয়া হয়। কাফকা চিল্লিয়ে বলে যে আমি তো কালকেও এই কাজটা করেছি, আজকে আবার কেন আমাকে এখানে দেওয়া হচ্ছে? লোকটি বলে তোমাকে দেওয়া হচ্ছে কারণ তুমি ইন্টার্ন স্টাইল অনেক ভালো করে পরিষ্কার করতে পারো। কাফকা তার কাজের জায়গায় চলে যায়। এদিকে দুজন বলে কাফকা সব সময় মনোযোগ দিয়ে কাজ করে এবং কাজটি কমপ্লিট করে। সে কখনো কোনো কাজে মানা করেনি। যদি সে ডিফেন্স ফোর্সে থাকতো তাহলে অনেক ভালো কাজ করত, কিন্তু তা তখনই পসিবল হতো যদি সে টেস্ট পাস করতে পারতো। এদিকে সবাই কাজ করার পর খেতে চলে যায়। এদিকে ইজিকাবার মন কাজের কারণে অনেক খারাপ হয়েছিল। এটা দেখে কাফকা অনেক খুশি হচ্ছিল, কিন্তু তখন কাফকারও অনেক খারাপ লাগতেছিল। সে ইজিকাবাকে জিজ্ঞেস করে তুমি কি লাঞ্চ সাথে করে নিয়ে এসেছো? এনেছি, কিন্তু আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। তখনই কাফকা তার কাছ থেকে একটি মাল্টিভিটামিনের জুসের প্যাক তার হাতে ধরিয়ে দেয়। কাফকার সাথে এটাও বলে যদি তুমি রাত পর্যন্ত কাজ করতে চাও তাহলে তোমাকে কিছু না কিছু খেতে হবে, এই জন্য তুমি জুসটি খেয়ে নাও। সাথে এই দুটি জিনিস তুমি নিয়ে নাও, এই দুটি জিনিস নাকে লাগিয়ে কাজ করলে তুমি ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু ইজিকাপা এটা নিতে মানা করে দেয়। কাফকাও ছিল নাছরবান্দা, সে ইজিকাপাকে জোর করে পড়ানোর চেষ্টা করে। তারপর সবাই কাইজুর পায়খানা পরিষ্কার করতে শুরু করে দেয়। কাজ শেষ হওয়ার পর সবাই এখান থেকে চলে যায়, কিন্তু কাফকা না গিয়ে এখানে থেকে কিছু জিনিস ইন্সপেকশন করতেছিল আর বলে যাক ফাইনালি এই গন্ধযুক্ত কাজ শেষ হলো। তখনই ইজিকাপা কাফকার কাছে আসে। কাফকা ইজিকাপাকে দেখে বলে তুমি কি দুপুরের জন্য আমার কাছে বদলা নিতে এসেছো? ইজিকাপা বলে এমন কিছু না, আমি তো আপনাকে শুকরিয়া জানাতে এসেছি, কারণ আপনার জন্য আমি আজকের আমার এই প্রথম দিন সারাদিন টিকে থাকতে পেরেছি, আর এটার জন্য আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, ডিফেন্স ফোর্সের অ্যাপ্লিকেশনের জন্য এজ লিমিটকে বাড়িয়ে 32 করা হচ্ছে, কারণ তাদের বেশি ইয়ং লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আমি আপনাকে এটা তো বলতে পারবো না যে আপনার লাইফে আপনি কি করবেন, কিন্তু যখন আপনি আমাকে আপনার লাইফে হার মেনে গেছেন এটা বলার সময় আপনি অনেক উদাস ছিলেন, আর এটাতে আমার কিছু যায় আসে না। আপনি এই বিষয়টাকে এখানে ছেড়ে দিতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কাফকা ইচিকাবাকে বলে ইচিকাবা ধন্যবাদ, তুমি আসলে অনেক ভালো একটি মানুষ। ইচিকাবা বলে আরে না, এমন কিছুই না। তখনই হঠাৎ একটি কাইজু এসে ইজিকাবার উপর হামলা করে দেয়। কাফকার সাথে সাথে ইজিকাবাকে বাঁচিয়ে নেয় সেখান থেকে। কাইজুটি আবারও ইজিকাবার উপর হামলা করে দেয়। তখনই কাফকা কাইজুটিকে লাথি মেরে একটু দূরে সরিয়ে দেয় আর ইজিকাবাকে বলে ইজিকাবা জলদি এখান থেকে পালিয়ে যাও, যখনই তুমি সেফ হয়ে যাবে তখনই তুমি স্পেশাল ফোর্সকে এখানে পাঠিয়ে দিও। ইজিকাবা বলে আপনি যদি এখানে একা থাকেন তাহলে আপনি কাইজুর কিছুই করতে পারবেন না। তখনই কাফকা বলে আমরা যদি দুজনে এখানে থাকি তাহলে দুজনে একসাথে মারা যাব। তুমি তো ডিফেন্স ফোর্সে জয়েন হতে চাও তাই না? তাহলে তুমি এখানে কেন মরতে চাও? তুমি জলদি এখান থেকে পালিয়ে যাও। তখন ইজিকাবা এখান থেকে পালিয়ে যায়। কাফকা ওই কাইজুটির ধ্যান নিজের দিকে নিয়ে আসে আর অন্যদিকে দৌড়তে শুরু করে দেয়। তখন আমরা দেখতে পাই কাইজুটিও কাফকার পিছনে পিছনে দৌড়তেছিল। কাফকা দৌড়ে গিয়ে একটি বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে, যার ফলে কাইজুটি ভিতরে আসতে পারে না। কাফকা অন্য দিক দিয়ে জানালা ভেঙে বাইরে চলে আসে। তখনই কাফকার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আশিরা কান্না করতেছিল। কাফকা বলে আমাদের ঘর, আমাদের স্কুল সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, আমি ওই কাইজুকে ছাড়বো না। ওই কাইজুর জন্য তো আমি আমার গেমটাও শেষ করতে পারিনি। আচ্ছা তুমি এর জন্য কষ্টে আছো? আমি তো কষ্টে আছি, আমার মেয়েকে মারা গেছে। কাফকা বলে আচ্ছা তোমার মেয়েকে কি ওই বিড়ালটা ছিল না? তারা দুজন মিলে পুরো শহরটিকে দেখতেছিল আর দুজন একজন আরেকজনকে বলে আচ্ছা দেখবো আমাদের মধ্যে কে সবচেয়ে বেশি কুল আর পাওয়ারফুল ডিফেন্স ফোর্স অফিসার হয়। তখনই সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে, যেখানে কাফকা কাইজুটির হাত থেকে বাঁচতেছিল। আমরা দুজনে যেটা অদা করেছিলাম তা এভাবে শেষ হতে পারে না। তখনই দেখতে পাই কাইজুটি বিল্ডিং ভেঙে কাফকার উপর আক্রমণ করে দেয়। কাফকা আর না পালিয়ে কাইজুটির বিরুদ্ধে ফাইট করতে প্রস্তুত হয়ে যায়। আমি কাইজুকে ভয় পাই না এটা বলে কাইজুর উপর আক্রমণ করে দেয়। তখনই কাইজুটি তাকে এমন ভাবে আঘাত করে যার ফলে কাফকার একটি পা ভেঙে যায়। কাফকা তখনই এখান থেকে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু তার পা ভাঙার কারণে সে এখান থেকে পালাতে পারে না। তখনই কাইজুটি কাফকাকে খেতে যাবে, তখনই ইজিকাবা এসে কাইজুটির মুখে জোরে আঘাত করে দেয়। এর ফলে কাফকা বেঁচে যায়। কাফকা ইজিকাবাকে বলে আচ্ছা তুমি কি পাগল নাকি? তুমি আবার কেন এসেছো এখানে? আমি তাদেরকে আসতে বলে দিয়েছি, আর আমি যদি আজ আপনাকে না বাঁচাই তাহলে আমি কখনোই ডিফেন্স ফোর্স হতে পারবো না। এই কথা শোনার পর কাফকা তার রেজাল্টের কথা ভাবে, আসলে আমার সাথে এমনটা কেন হচ্ছে? আমি তার সামনে এত পাওয়ারলেস কেন? এখনো কিছুই পরিবর্তন হয়নি, আমি কিছুই প্রোটেক্ট করতে পারিনি, আমি কারো কোনো উপকারে আসতেছি না।
কাইজুটি যখনই কাফকার উপর আক্রমণ করতে যাবে তখনই আমরা দেখতে পাই একটি বাঘ এসে কাইজুটির হাত ধরে ফেলে আর ক্যাপ্টেন হোসিনা কাইজুটির উপর আক্রমণ করে তাকে বিস্ফোরিত করে দেয়। হোসিনা তার টিম মেম্বারকে জানায় টার্গেট মরে গেছে, এখানে দুজন ঘায়েল হয়েছে, তাই ইশারাগি আর টাকারাজি তোমরা দুজন এখানে থাকো আর বাকি সবাই আমার পেছনে আসো। আমরা গিয়ে চেক করে আসি আশেপাশে কোনো কাইজু রয়ে গেছে কিনা। তখনই তাদের দুজনকে পাশের একটি হাসপাতালে ভর্তি করে দেয়। কাফকা সে ভাবতেছিল যে আশিরা কতটা শক্তিশালী হয়ে গেছে, সে ওই কাইজুটিকে একবারে মেরে ফেলেছে, সে তো এখন আমাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে। ইজিকাবা বলে, স্যার যখন এই কাইজুটি এসে আমাদের উপর আক্রমণ করেছিল আর আপনি বলেছিলেন আমাকে পালিয়ে যেতে, তখন আপনি একদম সঠিক ডিসিশন নিয়েছিলেন। যদি আপনি সেখানে না থাকতেন তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। আপনি সত্যি অনেক কুল আর ভালো, আপনাকে তো ডিফেন্স ফোর্সে ভর্তি হওয়া দরকার। আর হ্যাঁ, এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, আমার কিন্তু তাতে কিছু আসা যায় না। এটা শোনার পর কাফকার মনে আশিরাকে দেওয়া ওদার কথা মনে পড়ে যায়। কাফকা এটাও ভাবে ইচিকাবা ঠিকই বলেছে, আমি তো সবকিছু থেকে সবসময় পালিয়ে বেড়াতে পারবো না, তাই না? কাফকা ইচিকাবাকে বলে, ধন্যবাদ ইচিকাবা, তোমার কারণে আজ আমার মনটা অনেকটা হালকা হয়ে গেল। এখন যাই হয়ে যাক, আমি তো ডিফেন্স ফোর্সের মধ্যে ভর্তি হয়েই থাকবো। এটা বলার সাথে সাথে কাফকা দেখে তার সামনে একটি ছোট্ট কাইজু এসেছে। কাইজুটি কাফকাকে বলে, যাক অবশেষে তোমাকে পাওয়া গেল। এটা শোনার পর কাফকা তো ভয়ে চিল্লাতে শুরু করে দেয়। তখনই কাইজুটি কাফকার শরীরের ভিতরে ঢুকে পড়ে আর আমরা দেখতে পাই তার ভিতরে রিয়াকশন শুরু করে দেয়। ইজিকাবা কাফকার চিল্লানি শুনে জলদি করে এসে কাফকার বেডের পর্দা সরায় আর কাফকাকে এই অবস্থা দেখে সে একদম শক হয়ে যায়। যখনই কাফকা আয়নার দিকে তাকায় তখন সে আয়নাতে তার চেহারা দেখে সেও শক হয়ে যায়। দুজনে মিলে একসাথে চিল্লাতে শুরু করে। কাফকা জলদি করে ইজিকাবাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। ততক্ষণে একজন বৃদ্ধ লোক এসে কাফকাকে দেখে ফেলে আর তাকে কাইজু মনে করে আর সাথে সাথে তার বিরুদ্ধে রিপোর্ট করে দেয়। ইজিকাবা কাফকাকে বলে, জলদি করে তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ এই বৃদ্ধ লোকটি রিপোর্ট করে দিয়েছে। তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কাফকা আশিরাকে বলতেছিল, তুমি যখনই কাইজুর সামনে যাবে তখনই প্রথমে কাইজুর পার মধ্যে আক্রমণ করবে, যাতে কাইজুটি কখনো পালাতে না পারে। আমার তো এসব ভেবে অনেক ভয় লাগছে, কাইজু আমার থেকে কতটা বড় হবে। তুমি চিন্তা করো না, যখনই তোমার উপর কোনো বিপদ আসবে তখনই আমি তোমার পাশে থাকবো। সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে আর আমরা বুঝতে পারি যে এই সব কিছু হোসিনা ভাবতেছিল। তখনই হোসিনার ফোনে একটি কল আসে আর বলে, আমাদের এখানে মেডিকেলে একটি কাইজুকে দেখা গিয়েছে, চিন্তা করেন না, আমরা অতি তাড়াতাড়ি সেখানে আসতেছি, এসে কাইজুটিকে মেরে ফেলবো। আর এখানে পর্বটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী এপিসোড দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন।